আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। যারা প্রিয়ন পিক্সেল ডিভাইস কিনতে যাচ্ছেন তারা কিন্তু অরিজিনাল আর রিফারবিশড মধ্যে পার্থক্য করাটা একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে যায়। তো আজকে আমার এই ভিডিওতে আমি একটা স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিব, যেটা ফলো করলে আপনি অরিজিনাল নাকি রিফারবিশড সেটার মধ্যে পার্থক্য খুব সহজেই করতে পারবেন। এবং আমার গাইডলাইনটা যদি আপনি ফলো করেন তাহলে গ্যারান্টি সহকারে আপনার জন্য একটা বেস্ট পিক্সেল ডিভাইস আপনি কিনতে পারবেন। তো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি। স্টেপ ওয়ান, আপনি যেদিন ফোনটা কিনতে যাবেন সেদিন অবশ্যই হাতে যথেষ্ট পরিমাণে সময় নিয়ে আপনি যাবেন। কারণ যদি আপনার হাতে সময় না থাকে আপনি কিন্তু ফোনগুলো ভালো মতো দেখে যাচাই বাছাই করে কিনতে পারবেন না। এরপর আপনি ফোনটা যেখান থেকেই কিনেন, বসুন্ধরা হোক বা যমুনা হোক, আপনি চেষ্টা করবেন ভিড় কম এরকম একটা দোকানে ঢোকার জন্য। কারণ ভিড় আছে এরকম দোকানে যদি আপনি ঢোকেন তাহলে কিন্তু আপনি ভালো মতো ফোনগুলো দেখে নিতে পারবেন না এবং আপনার মাথায় অটোমেটিক একটা প্রেশার চলে আসবে। আর দোকানে ঢোকার পরে প্রথম কাজ হবে আপনার, দোকানদারকে আপনি বলবেন ইউএসএ ভ্যারিয়েন্টের পিক্সেল, সেটা 6 বা 7 বা 8 যেটাই হোক সেটা দেখাতে। কারণ ইউএসএ ভ্যারিয়েন্টে কিন্তু নেটওয়ার্ক ইস্যু তুলনামূলকভাবে একটু কম থাকে। দোকানে ঢোকার পর থেকে ফোনটা কিনে বের হওয়া পর্যন্ত আপনার মাথাটা খুবই ঠান্ডা রাখতে হবে এবং কোনোভাবে আপনি তাড়াহুড়া করবেন না। দোকানদার আপনাকে বিভিন্ন কথা বলে কনভিন্স করার চেষ্টা করতে পারে। যেমন আমি যখন এই ফোনটা কিনতে গিয়েছিলাম তখন দোকানদার আমাকে বলতেছিল আমি যদি এটা রিফারবিশ প্রমাণ করতে পারি তাহলে এই ফোনটা আমাকে ফ্রিতেই দিয়ে দিবে। তো এরকম আরো বিভিন্ন ধরনের কথা আপনাকে দোকানদার বলতে পারে আপনাকে কনভিন্স করার জন্য। তো দোকানদার এসব কথায় আপনি কোনোভাবে কান দিবেন না এবং আমি যে স্টেপগুলো আপনাকে বলবো সেই স্টেপগুলো আপনি ফলো করবেন, তাহলে আপনার জন্য একটা বেস্ট পিক্সেল ফোন আপনি কিনতে পারবেন। এবার স্টেপ টু, ফোনটা হাতে নেওয়ার পরে আপনার প্রথম কাজ হবে এই ফোনটার কন্ডিশনটা খুব ভালো মতো চেক করা। এগুলো কিন্তু একটু ওল্ড ফোন, তো এগুলোতে হালকা পাতলা স্ক্র্যাচ থাকাটা কিন্তু খুবই স্বাভাবিক। তবে মেজর যদি স্ক্র্যাচ বা ড্যামেজ থাকে সেটা কিন্তু একদম রেড ফ্ল্যাগ, সেই ফোনটা আপনি কোনোভাবেই নেবেন না। এরপর আপনি ফোনের ব্যাক পার্টটা খুব ভালো মতো পরীক্ষা করবেন। ব্যাক পার্টটা বডি ফ্রেমের সাথে একদম পারফেক্টভাবে লেগে আছে নাকি একটু ফাঁকা দেখা যাচ্ছে সেটা ভালো মতো দেখবেন। যদি ফোনটা কখনো খোলা না হয় তাহলে ব্যাক পার্টটা বডি ফ্রেমের সাথে একদম পারফেক্টভাবে মিশে থাকবে। এবার আপনি ফোনের ক্যামেরা সেন্সরটা পরীক্ষা করবেন। একদম কাছে নিয়ে খুব ভালো মতো দেখবেন ক্যামেরার মধ্যে কোনো ডাস্ট দেখা যাচ্ছে নাকি। যদি ফোনটা কখনো খোলা না হয় তাহলে অবশ্যই ক্যামেরার মধ্যে কোনো ডাস্ট থাকবে না। এটা ভালো মতো দেখার জন্য আপনি অন্য একটা ফোনের ফ্ল্যাশ অন করে খুব ভালো মতো চেক করবেন ক্যামেরা সেন্সরের মধ্যে কোনো ডাস্ট দেখা যায় নাকি। এগুলো চেক করা শেষ হলে এবার স্টেপ থ্রি, স্টেপ থ্রিতে আপনি ফোনটার ডিসপ্লেটা চেক করবেন। তো ডিসপ্লেটা চেক করার জন্য প্রথমেই ব্রাইটনেসটা একদম লো করে দিবেন এবং খেয়াল করবেন যে ডিসপ্লেটা ফ্লিকার করতেছে নাকি। এবং সেমভাবে ব্রাইটনেসটা একদম হাই করে দিয়ে লক্ষ্য করবেন ডিসপ্লেটা ফ্লিকার করতেছে নাকি। এরপর ব্রাইটনেস স্লাইডারটা কয়েকবার আপ ডাউন করে দেখবেন ব্রাইটনেসটা স্মুথভাবে কমতেছে বাড়তেছে নাকি। যদি অরিজিনাল ডিসপ্লে হয়ে থাকে তাহলে ব্রাইটনেসটা স্মুথভাবে কমবে এবং বাড়বে। এরপর যে জিনিসটা আপনার টেস্ট করতে হবে সেটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এটার মাধ্যমে আপনি একদম শিওর হতে পারবেন ডিসপ্লেটা চেঞ্জ হয়েছে কিনা নাকি অরিজিনাল ডিসপ্লে। এটার জন্য আপনার সেলফি ক্যামেরা মডিউলটার দিকে খুব ভালো মতো লক্ষ্য করতে হবে। আপনার ফোনের ডিসপ্লেটা যদি খোলা হয়ে থাকে তাহলে ক্যামেরা সেন্সরটা কিন্তু মিডলে থাকবে না, তো এটা খুব ভালো মতো চেক করে নেবেন। এবং এর সাথে সাথে আরেকটা ফোনের ফ্ল্যাশ লাইট দিয়ে সেলফি ক্যামেরা সেন্সরের মধ্যে কোনো ডাস্ট আছে কিনা এটাও অবশ্যই অবশ্যই চেক করে নেবেন। এবার স্টেপ ফোর, স্টেপ ফোরে আপনি আপনার ফোনের সবগুলো ফাংশনালিটি টেস্ট করবেন। এটা টেস্ট করার জন্য আপনার একটা অ্যাপসের প্রয়োজন হবে। সেই অ্যাপসটা হচ্ছে সিপিইউ এক্স। তো এই অ্যাপসটাতে ঢুকে আপনি প্রথমে এই ব্যাটারি সেকশনে চলে যাবেন এবং সেখানে ব্যাটারি হেলথ এবং ব্যাটারি সাইকেল নামে দুটো অপশন দেখতে পাবেন। ব্যাটারি সাইকেল কাউন্টটা কত সেটা আপনি লক্ষ্য করবেন। যদি এটা 500 থেকে 700 এর মধ্যে হয় তাহলে এটা আমি মনে করি নর্মাল, কারণ এগুলো যেহেতু 1-2 বছর আগেকার ফোন, তো 1-2 বছর ইউজ করলে এটার সাইকেল কাউন্টটা 500 থেকে 700 এর মধ্যেই হওয়ার কথা। তবে যদি আপনি লক্ষ্য করেন যে সাইকেল কাউন্টটা 100 থেকে 150 বা 200 এর মধ্যে আছে তাহলে খুব সম্ভবত আপনার এই ফোনটার ব্যাটারি চেঞ্জ হয়েছে এবং এই ফোনটা রিফারবিশড হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। এরপরে একদম শেষে আপনি একটা অপশন পেয়ে যাবেন ফোন ফাংশনালিটি টেস্ট। সেই অপশনে গেলে আপনি আপনার ফোনের সবগুলো ফাংশন ম্যানুয়ালি চেক করতে পারবেন। তো অবশ্যই আপনি সেইখান থেকে ফোনের সবগুলা ফাংশন ম্যানুয়ালি চেক করে নেবেন। ফাংশনালিটি টেস্ট করা শেষ হলে এবার চলে যাব স্টেপ ফাইভে। স্টেপ ফাইভে আমরা ফোনটার ক্যামেরা এবং নেটওয়ার্ক নিয়ে টেস্ট করব। ক্যামেরা টেস্ট করার জন্য আপনি ক্যামেরাতে চলে যাবেন এবং সবগুলো লেন্স ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা সেটা চেক করবেন। আপনি একটা ভিডিও অন করতে পারেন এবং সেই ভিডিওতে সবগুলো লেন্স ঠিকঠাকভাবে সুইচ হচ্ছে কিনা এবং স্মুথভাবে সুইচ হচ্ছে কিনা সেগুলো দেখতে পারেন। এবং অনেক সময় দেখা যায় কিছু কিছু ফোনে ক্যামেরা সেন্সরে ছোট ছোট কালো ডট থাকে, তো এটা চেক করার জন্য সাদা একটা কাগজে আপনি একটা ছবি তুলবেন এবং ছবিটা জুম করে দেখবেন কোনো কালো ডট আছে নাকি। তো ক্যামেরা টেস্ট করা শেষ হলে এবার আমরা চলে যাব নেটওয়ার্ক টেস্টে।
নেটওয়ার্ক টেস্ট করার জন্য আপনার সাথে আপনি দুইটা সেম কোম্পানির সিম নিয়ে যাবেন এবং একটা আপনার ফোনে ইনসার্ট করে রাখবেন এবং আরেকটা পিক্সেলে ইনসার্ট করে দেখবেন দুইটা ফোনেই নেটওয়ার্ক বার সেম পাচ্ছে নাকি। এরপরে আপনি আপনার কোনো বন্ধু বান্ধবকে ফোন দিয়ে শিওর হতে পারেন যে এই ফোনটার কল কোয়ালিটিটা কীরকম, ভয়েস ক্যান্সেলিং ঠিকঠাকভাবে হচ্ছে নাকি এবং কোনো নেটওয়ার্ক ইস্যু আছে নাকি। এরপর আপনি আপনার দুইটা ফোনেই চেষ্টা করবেন অল্প পরিমাণে ডাটা রেখে দেওয়ার এবং আপনি দুইটা ফোনেই নেটওয়ার্ক টেস্ট করে দেখবেন নেটওয়ার্ক টেস্টে কোনো ডিফারেন্স দেখতে পান নাকি। যদি তেমন কোনো ডিফারেন্স না থাকে তাহলে আশা করা যায় আপনার পিক্সেলে কোনো নেটওয়ার্ক ইস্যু নেই, এবং খুব বেশি যদি ডিফারেন্স দেখতে পান তাহলে সম্ভবত আপনার এই ফোনটাতে নেটওয়ার্ক ইস্যু রয়েছে। তো এই ছিল আমার ভিডিও। আশা করি আমার এই স্টেপগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার জন্য একটা বেস্ট পিক্সেল আপনি কিনতে পারবেন। তো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটা লাইক করতে পারেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি কোনো কিছু আপনার জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।